আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা বীর মাওনার যে একটা মর্মান্তিক ঘটনা, ইসলামের ৭০ জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হলো বীর মাওনায় গিয়ে। সেই ঘটনা আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। গতদিন আমরা উহুদের যুদ্ধ কথা আলোচনা করেছিলাম এবং হামরাউল আসাদ যুদ্ধ, যেটা উহুদের পরের দিন হয়েছিল, সেই যুদ্ধের ঘটনাগুলো আলোচনা করেছিলাম। আজকে বীর মাওনার যে মর্মান্তিক ঘটনাগুলো, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। উহুদের যুদ্ধে ৪ মাস পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নজবাসী নেতা বারা ইবনে আমের, মালেক মোলায়েব অসিন্না বনু আমের নেতা, অর্থাৎ উনি অসিন্না গোত্রের একজন নেতা, বারা ইবনে আমের মালেক। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছিলেন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওনার হাদিয়া সে সময় গ্রহণ করেননি। উনি বলতেছিলেন যে, আমি হাদিয়া গ্রহণ করি, কিন্তু আপনি মুসলমান না হওয়ার কারণে আমি আপনার এই হাদিয়া গ্রহণ করিনি। অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইসলামের দাওয়াত দেন এবং পবিত্র কোরআন হতে কিছু তেলাওয়াত ওনাকে শোনান। উনি মনোযোগ দিয়ে সমস্ত কথাগুলো শুনলেন, তেলাওয়াতের কথাগুলো শুনলেন। শোনার পরে উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো অত্যন্ত সুন্দর, কিন্তু আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করব না। তবে আমার নজবাসী এলাকায় অনেক লোক আছে, তারা যদি আপনার এই কথাগুলো শুনতে পারে, তাহলে অবশ্যই অনেক লোক হয়তোবা ইসলাম গ্রহণ করবে। তাই উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন যে, আপনার কোনো জামাতকে আমাদের এলাকায় পাঠান, যারা এই কথাগুলো পৌঁছে দিতে পারবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি নজবাসী লোকদেরকে একটু ভয় পাই, কারণ সেখানে নিরাপত্তাজনিত প্রবলেম। নজবাসী এলাকার লোকেরা অত্যন্ত কি বলবো, মারমুখী। তাই আমি আমার সাথীদেরকে সেখানে এভাবে যেতে দিব না এই মুহূর্তে। তো উনি বললেন যে, আমি আমার এলাকার নেতা, আমি আপনার সাথীদের যে নিরাপত্তার সমস্ত দায়ভার আমি নিলাম, এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ জন সাহাবীর একটি জামাত ঠিক করলেন। এই ৭০ জন সাহাবী অত্যন্ত, মানে প্রথম শ্রেণীর সাহাবী বলা যায়, এবং কোরআনের অত্যন্ত সুন্দর কণ্ঠ তাদের সবারই, কারি সাহাবী এই ৭০ জন সাহাবী। তো এই সাহাবীদেরকে উনি ঠিক করলেন যে নজবাসীতে পাঠাবেন। উনি আশ্বস্ত করার পরে, তাদের নেতা আশ্বস্ত করার পরে, তখন এই ৭০ জনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনজর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার বা আমির বানান বা নেতা বানান, জামাতের নেতা বানান। এই মুনজুর ইবনে আমরের নেতৃত্বে জামাত চলতে থাকলো নজবাসীর দিকে। জামাত চলতে চলতে বীরে মাওনা নামক স্থানে ওনারা অবস্থান নেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চিঠি উনি বের করেন। মনজুর ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু উনি বের করে উনি বলতেছেন যে, এই চিঠি আমার সাথীদের মধ্যে কে পড়বে? তখন হারাম ইবনে মুনহাম রাদিয়াল্লাহু আনহু উনি ইচ্ছা পোষণ করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠিটি সেখানে পড়ার জন্য। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটি ওই এলাকার লোকজনদেরকে সামনে রেখে পড়া শুরু করলেন। এলাকার লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির কথাগুলো শুনলেন, কিন্তু কোনো গুরুত্ব বা ভ্রুক্ষেপ করল না। তখন হারাম ইবনে মেলহাম রাদিয়াল্লাহু আনহু উনি ওনাদেরকে বললেন যে, এই চিঠিটি আমাদের নবীর চিঠি, আমরা ওনাদের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিতেছি, আপনারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করুন এবং এক আল্লাহর উপর ঈমান আনুন। এইভাবে উনি কথাগুলো বলে ওনাদেরকে দাওয়াত পেশ করলেন। তখন হঠাৎ
এলাকাবাসী থেকে কিছু লোক উঠে একটা পরিত্যক্ত ঘর হতে একটা বল্লম নিয়ে এসে সজোরে আঘাত করেন হারাম ইবনে মেলহাম রাদিয়াল্লাহু আনহুর পাঁজরে। বল্লমটি পাঁজরের একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হয়ে যায় এবং সেখানে হারাম ইবনে মেলহাম রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। অতঃপর তাদের মধ্যে হতে আমির ইবনে তোফাইল চিৎকার করে তাদের স্বগোত্রের লোকদেরকে ডাকতেছিল এবং বলতেছিল, এদেরকে ঘিরে ধরো এবং মারো। তখন তাদের গোত্রের লোকরা কেউ মানে মারা বা স্বাগত তার কথায় আগ্রহ প্রকাশ করলো না এবং কেউ আগে মানে সামনে এগোলো না। কেউ সামনে এগোলো না এই কারণে যে তারা জানতেছিল যে এই জামাতের লোকগুলো তাদের নেতা বারা ইবনে আমের মালিকের দায়িত্বে আছে, আমরা ওনাদেরকে মারবো না। তখন আমের ইবনে তোফাইল সে যখন তার নিজ গোত্রের লোকদের থেকে কোনো রেসপন্স পেল না, তখন সে অন্য গোত্রের লোকদেরকে চিৎকার করে ডাকতেছিল। অন্য গোত্রের লোকদের মধ্যে হতে রায়াল গোত্র, জকুয়ান গোত্র এবং এসিনা গোত্র, এই 3 গোত্রের লোকরা এসে ওই 70 জন সাহাবীদেরকে ঘিরে ধরলো এবং ওনাদেরকে তারা সবাই শহীদ করে দিল। এখন এই 70 জন সাহাবীদের মধ্যে হতে 2 জন সাহাবী কোনো বিষয়ে বা কোনো কিছুর কারণে 2 জন সাহাবী পিছিয়ে পড়েছিল, তারা সেখানে ছিল না। তারা পিছন থেকে এসে দূর থেকে দেখতে পেল তো ওই 2 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন আমর ইবনে জুমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার সাথীদের সাথে পরামর্শ করতেছিল যে সামনে যা দেখতেছি আমাদের সাথীদের লাশ, এবং সেখানে পাখি ছিল অনেক, পাখিগুলো লাশগুলোকে খাচ্ছিল এবং ঘোড়াগুলো চুপ করে দাঁড়িয়েছিল। তখন উনি বলতেছেন যে আমরা কি সামনে আগাবো নাকি মদিনায় দেখবো। ওনার যে সাথী সাহাবী ছিল উনি ছিলেন আনসারী সাহাবী, উনি বলতেছেন অবশ্যই না, আমরা মদিনায় আমি তো ব্যাক করবোই না, আমি এই শত্রুর মাঝেই ঢুকে যাব এবং যুদ্ধ করতে করতে শহীদ হব। তখন ওনার এই আনসার সাহাবী শত্রুদের মাঝে ঢুকে গেলেন এবং যুদ্ধ করতে করতে উনিও শহীদ হয়ে গেলেন। আর এলাকাবাসীর লোকেরা আমর ইবনে জুমহারি রাদিয়াল্লাহু আনহুকে গ্রেপ্তার করলো। তা আমর ইবনে জুমহারি রাদিয়াল্লাহু গ্রেপ্তার করার পরে যখন ওনার পরিচয় পেলেন, ওনারা দেখলেন যে ইনি মক্কার এমন এক গোত্রের লোক যেই গোত্রের লোকদের সাথে তাদের একটা সন্ধি আছে যে এই লোকদেরকে তারা মারতে পারবে না। বিধায় তারা আমর ইবনে জুমহারি রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি করে দেয়। অতঃপর আমর ইবনে জুমহারি রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে রওনা দেন এবং মদিনার কাছে এসে কোনো একটা জায়গায় রাত যাপন করেন এবং সেখানে আরো 2 জন লোক এসে সমবেত হন রাত যাপন করার জন্য। তো ওই 2 জন লোকের পরিচয় যখন উনি জানতে পেলেন যে এরা মদিনা থেকে নজবাসীর দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানকারই লোক, যদিও এই 2 জন লোকের কাছে একটা সন্ধি চুক্তি ছিল, শান্তি সন্ধি বা নিরাপত্তার চিঠি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সই করা, যে তাদেরকে কেউ হত্যা করতে পারবে না, মারতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার এলাকায়। কিন্তু আমির ইবনে জুমহারি রাদিয়াল্লাহু আনহু উনি অত্যন্ত ওই সময় ক্রোধ এবং প্রতিশোধ প্রবণ ছিলেন, কারণ ওনার সমস্ত সাথীকে উনি হারিয়ে ফেলেছেন ওই এলাকায় গিয়ে। তাই উনি মধ্যরাত্রে কোনো একটা সময় উঠে এই 2 জন লোককে উনি হত্যা করেন। তাহলে এই 2 জন লোককে উনি হত্যা করেন এবং উনি ভাবতেছিলেন যে আমি এটার একটা প্রতিশোধ নিলাম, এই মনে করে উনি ওনাদের এই 2 জনকে হত্যা করেন। আর ওদিকে বারা, অর্থাৎ তাদের নেতা নজবাসীর নেতা বারা যখন জানতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে তার এলাকার লোকেরা হত্যা করে বা শহীদ করে দেয়, তখন উনি অত্যন্ত ব্যথিত হন এবং কি জবাব দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা নিয়ে উনি অত্যন্ত চিন্তা ভাবনা ছিলেন যে আমি ওনাদেরকে নিরাপত্তার দায়িত্ব নিলাম আর আমার অনুপস্থিত তাদেরকে সবাইকে মেরে ফেলা হলো। এই নিয়ে উনি বারবার চিন্তা করতেছিলেন যে আমি তাদের নবীকে কি জবাব দেব। তখন বারার ছেলে ওখান থেকে বের হয়ে
আমির ইবনে তুফাইলকে খুঁজে বের করে এবং আমির ইবনে তুফাইলকে হত্যা করে ফেলে। আমির ইবনে তুফাইল যে চিৎকার করে অন্যান্য লোকদেরকে ডেকে সাহাবীদের ঘিরে ধরেছিল এবং সেই আমির ইবনে তুফাইলকে বারার ছেলে হত্যা করে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ঘটনাগুলো পৌঁছলো, তখন দুই রকম সমস্যা এখানে সৃষ্টি হয়। একদিকে জুমারি অর্থাৎ আমির ইবনে জুমারি উনি যে ক্রোধ বা প্রতিশোধ প্রবণ হয়ে যে দুইজন কাফেরকে মারলো, তাদের একটু নিরাপত্তার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনাবাসীদের ছিল। তো এটা একটা সন্ধি ভঙ্গর বিষয় এখানে দাঁড়াইলো। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য ওই দুইজনের যে ব্লাড মানি, ব্লাড মানি উনি ওই দুজনের জন্য পেশ করেন, অর্থাৎ দিয়ে দেন আর কি, ব্লাড মানি দিয়ে দেন। হত্যার যে ব্লাড মানি, যে 100 উট কিংবা 100 গরু, ওই দুজনের ব্লাড মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন, যেহেতু সন্ধিতে আছে, কাফের হলেও তাদেরকে হত্যা করা যাবে না। আর যে ফজরের 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে অত্যন্ত মর্মাহত ছিলেন ওনার সাথীদের এভাবে হারানোর কারণে, শহীদ করার কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2য় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে 1 মাস পর্যন্ত কুনুতে নাজালা পাঠ করেন এবং এই কুনুতে নাজালা উনি যেটা পাঠ করেন হচ্ছে রায়াল, জাকুয়াল এবং এসিন্না গোত্রের লোকদের বিরুদ্ধে এক ধরনের বদদোয়া বা দোয়া আর কি, এক ধরনের দোয়া। তো 1 মাস উনি এই কন্টিনিউ ফজরের নামাজের 2য় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করেন। তো 1 মাস পর জিবরাইল আলাইহিস সালাম উনি খবর নিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যে বীরে মাওনার সমস্ত শহীদ যে সাহাবী, তাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং ওনারা সবাই জান্নাতে আছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাজালা, কুনুতে নাজালা, এটা উনি বন্ধ করেন। তো এখনো একদল লোক এই ভিতরের নামাজে এই কুনুতে নাজালা পড়ে যাচ্ছে। আসলে কুনুতে নাজালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পড়েছিল? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুনুতে নাজালা পড়েছিল রায়াল, জাকুয়ান এবং এসিন্না গোত্রের বিরুদ্ধে এক ধরনের দোয়া আর কি। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে ওনার সাথীদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তারা জান্নাতে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আর পড়েননি। ফজরের নামাজের 2য় রাকাতে এই দোয়াটা উনি পড়তেন। কিন্তু কিছু লোক এখনো এটা বেতরের নামাজের সময় পড়েন আর কি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন পড়েছিল, এটা হয়তো না জানার কারণেই ওনারা এটা এখনো পড়ে যাচ্ছেন। এটা ওই গোত্রদের এক ধরনের বিরুদ্ধে দোয়া আর কি উনি পড়েছিলেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ আসলেন, তখন উনি কিন্তু আর এই দোয়াটা কন্টিনিউ করেননি, এটা আর পড়েননি আর কি। এখন ওই যে ব্লাড মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্লাড মানি, যে দুজন সাথী নজবাসীকে হত্যা করা হয়, আমর ইবনে জুমাইরি রাদিয়াল্লাহু আনহু, উনি হত্যা করছিলেন যে ক্রোধের পরে সাথীদেরকে হারিয়ে। তো এই দুইজন সাথী ব্লাড মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেকশন করতে হবে। তো যেহেতু ওই সন্ধিতে মদিনাবাসী এবং ইহুদিদের স্বাক্ষর ছিল, তো সবাই মিলে এই ব্লাড মানিটার টাকা বা মানি সংগ্রহ করতে হবে। তো এইটার কালেকশনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি বনু নজিরের গোত্রে উনি দুর্গে প্রবেশ করেন, তখন এই ইহুদি বনু নজিরের গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মারার ষড়যন্ত্র করেছিল, সেই ঘটনাটা আজকে এই কন্টেন্টে আমরা বলতেছি না। আজকে কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে। আবার আমি নেক্সট কোনো ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিদের দুর্গে যে মারার ষড়যন্ত্র করেছিল, সেই ঘটনাগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের তুলে ধরবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ জুয়েল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।